দেখুন দর্শক বন্ধুরা, রাস্তার ধারে কি সুন্দর প্রাকৃতিক সবুজ গাছ গড়ে উঠেছে। আমরা এখন যাচ্ছি একটা কাজে, তাই যাওয়ার সময় আপনাদের একটু রাস্তার দুপাশে একটু চিত্র তুলে ধরলাম। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, রাস্তা অনেক সুন্দর একটি রাস্তাটা হচ্ছে একটা পকেট রোড, যদিও সামনে দেখতে পাচ্ছেন একটি সেতু। এই সেতুতে বিকালে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, যেটা হচ্ছে মাদারীপুর জেলার রাজর থানার বিখ্যাত ফুচকা নামে পরিচিত। অনেক স্বাদের একটি ফুচকা। আপনারা অবশ্যই মাদারীপুর জেলা রাজর থানায় আসলে এখান থেকে ফুচকা খাবেন। খুবই ভালো একটি স্বাদের ফুচকা পাওয়া যায় ওইখানে। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর দুপাশে গাছগাছালি এবং তার এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুমার নদী, যেটা কিনা কুমার নদীর নামে পরিচিত। ছোট্ট একটা নদী। আগেকার মানুষের কাছে শুনেছি এই নদী নাকি এক সময় অনেক বড় ছিল। এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে চলছি, এই রাস্তাটা নাকি এক সময় এই নদীর মাঝে মাঝে ছিল। হয়তো বা কালের বিবর্তনে এখন এটা চর পরে রাস্তা তৈরি হয়েছে। দেখুন, তারপরেও যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুপাশে কত সুন্দর নদী তৈরি হয়েছে, খুবই ভালো লাগতেছে। রাস্তার পাশে মনে হচ্ছে কোনো নদীর পাশ দিয়ে পুকুর সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, অনেক সুন্দর একটি রাস্তাটা যদিও নির্জন, তবুও আপনাদের অনেক ভালো লাগবে। এখানে এসে ঘুরে যাবেন। বাংলাদেশ মাদারীপুর জেলা থানাধীন একটি রোডে খুবই মনোরম একটি পরিবেশ। এই রোডটা খুবই নির্জন, তবে অনেক ভালো লাগতেছে আমার, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর রাস্তা, চারপাশে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস। অনেক ভালো লাগলো রাস্তাটি দেখে, এবং আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খুব সুন্দর একটি রাস্তা দর্শক বন্ধুরা, যেতে যেতে আপনাদের একটু দেখানোর ইচ্ছে জাগলো। তাই দেখুন কত বড় একটি রিস্ক, তাই একটু উঠালাম, আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও করে শ্যুট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখলে অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন দর্শক বন্ধুরা, চারপাশে শুধু সবুজ গাছ আর গাছ। প্রাকৃতিক জন্য অন্যরকমভাবে সাজিয়েছে উপরওয়ালা। দেখুন নদীর পাশ দিয়ে আমরা কত সুন্দর যাচ্ছি। নদীর একটা পার, গায়ে শীতল ঠান্ডা বাতাস লাগছিল নদীর থেকে, যদিও দুপুরের টাইম, কিন্তু তারপরে অনেক সুন্দর ঠান্ডা বাতাস লাগছিল। চারপাশে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ, তাই দেখে আমাদের অনেক ভালো লাগলো। যদিও এটা একটি বাংলাদেশের গ্রামের রাস্তা, তাও অনেক সুন্দর। আসলে গ্রামের মজা তো গ্রামেই, তাই না? গ্রামে না আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মজা আপনি উপভোগ করতে পারবেন না কখনই। তাই আশা করি যারা শহরে থাকেন তারা অবশ্যই বছরে একটিবার হলেও গ্রামে এসে ঘুরে যাবেন। তাহলে অবশ্যই আপনাদের মন মানসিকতা এবং মন উদার হবে। দেখলে প্রাকৃতিকের মতো আপনাদের মনও অনেক বড় হবে। খুবই ভালো লাগবে আপনাদের এই গ্রামটা। আশা করি আসবেন এবং আমাদের এই মাদারীপুর জেলা রাজর থানাধীন একটি গ্রামে আসলে ঘুরে যাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কত সুন্দর এই গ্রাম, চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক জন্য নিজস্বভাবে আলাদাভাবে সাজিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো এক দূরে হারিয়ে যাচ্ছে। যতই যাচ্ছে ততই মন ভালো লাগছে খুবই। তবে যাচ্ছে হচ্ছে গিয়ে একটা কাজে, তাই কাজের ক্ষেত্রেও আপনাদের একটু আনন্দ বিনোদন দিব এবং নিজেও আনন্দ বিনোদন পাবো, তার জন্যই কাজ করলাম। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখে আমার, যে আমি বাংলাদেশের মানুষ। অবশ্যই আমার গর্ব হচ্ছে। তবে আমি অন্য কোনো দেশকেও ছোটো করি না। সব দেশই তাদের কাছে ভালো। যার যার দেশ তার কাছে অবশ্যই ভালো। তার নিজের দেশকে নিজেই একটু ভালো লাগাটাই সব স্বাভাবিক। তবে কিছু মনে করবেন না, তার জন্য সরি। আমি সব দেশকেই ভালোবাসি। তাই আমি যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি তো আপনাদের বিনোদনের জন্য কথাটা বললাম। সরি। সুন্দর একটা প্লেস, তাই না দেখে আর ভিডিও আপনাদের না দেখে পারলাম না। অনেক ভালো লাগছিল দেখে, আপনাদেরকে একটু
ভিডিও শ্যুট করে দেখালাম যে আমার দর্শক বন্ধুরা একটু দেখুক কত সুন্দর একটা মনোরম